প্রকাশ্যে মিছিল করছে এবং এমনও হয়েছে একদিনে 47টা জেলায় জায়গায় মিছিল করেছে আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগ কি প্রাসঙ্গিক, আওয়ামী লীগ কি প্রাসঙ্গিক না? স্বরাষ্ট্রমন্ত্রী ভাষ্য অনুযায়ী আওয়ামী লীগ কি ফ্যাসিস্ট মাফিয়া গ্রুপ নাকি পলিটিক্যাল পার্টি? আপনার কাছ থেকে বিশ্লেষণ জানতে চাই। আওয়ামী লীগ একটি পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল পার্টির নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। আমরা যারা মানে মুসলিম লীগ যারা করেছেন তারা একটি ভূখণ্ডকে ভারত থেকে আলাদা করেছেন। আলাদা করার পর যখন পাকিস্তানের সাথে আমাদের বিরোধ হলো, তখন কিন্তু আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি। এখানে অনেক লোক মারা গেছেন। আমার যে ফিগারটা আছে সেটা নিয়ে আমার আপত্তি আছে, দ্যাট ইজ নট আ কারেক্ট ফিগার। কিন্তু প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে যে লড়াই করে এই রাষ্ট্রটাকে লিবারেট করা হয়েছে, এটাকে স্বাধীন করা হয়েছে। আমরা তখন বলেছি যে পাকিস্তান ইজ এন অকুপাইং ফোর্স, তাদের থেকে আমরা এই জন্য বলি লিবারেশন হয়েছে, উই লিবারেটেড দিস পার্ট অফ দ্য কান্ট্রি। আমরা এই জন্য সেসেশন বলি না যে উই সেসিডেড ফ্রম পাকিস্তান, আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছি, এইটা বলছি না। আমরা এটা বলতাম যদি পাকিস্তানের সাথে আমাদের বসে টেবিলের অ্যাক্রস দ্য টেবিল যদি আমাদের একটা কথাবার্তার মাধ্যমে হতো, অথবা কোন রেফারেন্ডামের মাধ্যমে, যেরকম আমরা দেখি স্কটল্যান্ডে 2 বা 3 বার দ্য ব্রিটিশার্স হ্যাভ অ্যালাউড রেফারেন্ডাম ইন স্কটল্যান্ড, ঠিক আছে জনগণ বলুক যে তারা ইউকে থেকে সেসিড করতে চায় কিনা। ওরকম যদি হতো তাহলে ইট ওয়াজ আ সেসেশন। কিন্তু যেহেতু আমরা একটা ওয়ার হয়েছে, ওয়ার অফ লিবারেশন হয়েছে, এই ওয়ারের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। অনেক বাংলাদেশের লোকজন মারা গেছে, যুদ্ধ করতে গিয়ে মারা গেছে অকুপাইং ফোর্সেস দ্বারা। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্যাট আওয়ামী লীগ একটি দল, যে দল বাকি যত দল আছে তারা সেখান থেকে বের হয়ে, অরিজিনাল দল হলো মুসলিম লীগ, সেখান থেকে আসলো আওয়ামী মুসলিম লীগ, সেখান থেকে ভাগাভাগি হয়ে আওয়ামী লীগ আসলো, ন্যাপ হলো, অনেক কিছু হলো, আওয়ামী লীগের অনেক গ্রুপ হলো। তারপরে আওয়ামী লীগের থেকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় গেল লিবারেশনের পরে, তখন সেটা ভেঙে জাসদ করা হলো, ওইটা অনেক ভাগ হয়েছে। তো এর পরে অনেক ভাগাভাগি হয়েছে। তো অরিজিনাল দলকে তো ইউ ক্যানট সে যে নাই। মুসলিম লীগ তো ইজ নট ডেড, এইটা হয়তো খুব ছোট দল হয়ে গেছে। হয় না, অনেক বড় বড় নদী থাকে, আস্তে আস্তে ছোট হয়ে যায়, সেটা খালের মতন হয়ে যায়। তো আওয়ামী লীগ যে একটি বড় নদী, সে কিন্তু এখনো নদীই আছে, এবং আওয়ামী লীগের অনেক সমর্থক আছে। আওয়ামী লীগ একটি সাহসী দল। এই ইভেন যখন 6 পয়েন্টস দেওয়া হয়, তখনও কিন্তু আতাউর রহমান সাহেব ছিলেন তখন সভাপতি আওয়ামী লীগের। 6 পয়েন্টস যখন কনসিভ করা হয়, এইটা যখন বঙ্গবন্ধু ওনাকে বললেন যে স্যার আপনি এটা অ্যানাউন্স করেন, বঙ্গবন্ধু জেনারেল সেক্রেটারি, তো বঙ্গবন্ধুকে উনি বললেন যে না আমি এটা পারবো না, এটা তুমিও করো না, এটা করলে দেশদ্রোহিতার মামলা করবো, আমাদেরকে ফাঁসি দিয়ে দেবে। করেন নাই। বাট বঙ্গবন্ধুর সাহস ছিল, একটি সাহসী ব্যক্তি ছিলেন উনি। উনি তখন নিজেই এটা উদ্যোগ নিয়েছেন, এই 6 পয়েন্টস অ্যানাউন্স করেছেন। উই আর নট গেটিং ইনটু দ্য মেরিটস অফ 6 পয়েন্টস, কি ছিল না ছিল, কেন হলো 6 পয়েন্ট, এইগুলি হিস্ট্রি, ইতিহাস যারা লেখেন তারা এটার বিশ্লেষণ করবেন। কিন্তু এই দলটিকে আজকে যদি বাংলাদেশ না থাকতো তাহলে কি এনসিপি থাকতো? আজকে যদি বাংলাদেশ না থাকতো তাহলে যারা আজকে রাজনীতি করছেন বা যারা আজকে বড় বড় পদে আছেন বা অন্য পার্টি করছেন, ইভেন বিএনপি, কি যদি বাংলাদেশ না হতো কি বিএনপি হতো? জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি হতে পারতেন দেশে? লটস অফ কোয়েশ্চেন। হ্যাঁ, হতে পারতেন, পাকিস্তানের উনি হতে পারতেন। হোয়াট ইজ দ্য প্রবলেম? যদি একসাথে থাকতাম, যদি উনি ওই লেভেলে যেতেন, হয়তো হতে পারতেন, সেটা আমি জানি না। তো এইটা হলো হাইপোথেটিক্যাল জিনিস। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, এইটা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত না। সিমিলারলি
কালকে যদি বিএনপির উপরে কোনো আফত আসে, কিছু হয়, তাহলে কি আমরা বলবো বিএনপি নাই, ইররেলিভেন্ট হয়ে গেছে? নো, বিএনপি তখনও ছিল, থাকবে, বিকজ এই দল দুইটাই দল কিন্তু এদের আইডিওলজি ইজ কামিং ফ্রম দ্য গ্রেভ। এটা কবর থেকে আসছে, এটা এত তাড়াতাড়ি নিশ্চিহ্ন হবে না, এত তাড়াতাড়ি ইররেলিভেন্ট হবে না, বিএনপিও হবে না, আর ইয়েও হবে না, আমাদের আওয়ামী লীগও হবে না। এইটা হলো বাংলাদেশের বাস্তবতা। এইটা নিয়ে আমাদের এত চিন্তা করার কি আছে? আওয়ামী লীগ এখন অনেক জায়গায় মিছিল করছে না? আমি কালকে যাচ্ছিলাম ফ্রাইডেতে যাচ্ছিলাম, আমি পল্টনের ওদিকেও দেখলাম যারা মিছিল করতেছে। তারা 5 মিনিটের জন্য করুক, 10 মিনিটের জন্য করুক, আপনি ওদেরকে অ্যারেস্ট করেন, তারা করছে তো, এবং করবে। ওই দল আছে, এটা অনেক বড় দল, এই দলটা শেষ হওয়ার না। যে দলের সাথে এটা শেষ হয়ে যাবে, এত সহজ না। এটা শেষ হবে। স্যার, আমি আরেকজন মানুষের একটা কথার রিয়াকশন জানতে চাই। আমাদের দেশে পলিটিক্যাল লিডাররা যখন ক্ষমতায় যান, মিনিস্টার হন, আমরা আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় দেখেছি আওয়ামী লীগের টপ লিডাররা অনেক সময় এলোমেলো কথা বলতেন, উল্টাপাল্টা কথা বলতেন। তাদের মিনিস্টাররা ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, তারা সব এলোমেলো কথা বলতেন। আজকে তাকে আমরা সবাই শ্রদ্ধা করি, পলিটিক্যালি একটু ডিফারেন্ট তিনি অন্যদের চেয়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে এই বর্তমান সরকার 3 মাসে যে ডেভেলপমেন্ট করেছে, আওয়ামী লীগ 15 বছরেও এই ডেভেলপমেন্ট করতে পারেনি। কথাটা কি কোথাও একটু খটকা লাগে না? আজকে এই মন্তব্যের উপরে কি কোনো কমেন্ট প্রয়োজন আছে? আমি তো কোনো কমেন্টও করতে চাই না। এইসব ফাজলামি পাগলামির উপরে কি কমেন্ট করবো? ফখরুল ইসলাম তো যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, উনি তো ওই মন্ত্রণালয় চালাতে পারছেন না। ওই মন্ত্রণালয় তো চালাচ্ছে ওনার স্টেট মিনিস্টার। উনি স্টেট মিনিস্টার তো পাত্তেই দেয় না ফখরুল সাহেবকে। ওনার এইসব বেকার কথাবার্তা, হি ইজ আউট অফ হিজ মাইন্ড, আই শুড সে। হি ইজ অ্যাবসলিউটলি আউট অফ হিজ মাইন্ড। ইররেলিভেন্ট কথা এটা। কি বলে 3 মাসে কি 4 মাসে কি ডেভেলপমেন্ট হয়েছে? হিসাব তো আমরা দেখেছি 100 দিনের একটা গজামিল কথাবার্তা। এইগুলি মানুষ হাসবে, মানুষ হাসছে, ওনার দলের লোকজন হাসছে এইসব কথা বলবে। আর এইটাতে হচ্ছে কি, আপনি বিএনপি কে মুখোমুখি দাঁড় করাচ্ছেন আওয়ামী লীগের সাথে, which is a very serious matter. আমাদের উচিত এখন দেশে ঐক্যর প্রয়োজন আছে, না হলে আই এম টেলিং ইউ পূর্ণিয়া ক্যাটেগরিক্যালি বলছি, এই দেশের সার্বভৌমত্ব থাকবে না। দেশ থাকবে, সার্বভৌমত্ব থাকবে না। দেশ উইল রিমেইন, বাট কোয়াজি সভরেন্টি থাকবে, পুরা সভরেন্টি থাকবে না, রাখতে পারবেন না যদি এখনো আপনারা দেশটাকে ইউনাইট না করেন। যদি